সুখবর বন্ধুরা, নতুন চ্যানেলের কিন্তু কপাল খুলে যাবে এক্ষুনি। মাত্র যদি তোমার চ্যানেলে 50 ভিউজ থাকে তবেই। 50 ভিউজ থাকলেই তোমার কপাল খুলবে, 100% গ্যারান্টি। দেখো, তোমরা একটা চ্যানেল খুলছো কিন্তু সেই চ্যানেলটাকে কোনো গ্রো করাতে পারছো না। তোমাদের চ্যানেলের বয়স এখন অনেক হয়ে গেছে, তার সত্ত্বেও তোমরা তোমাদের চ্যানেলটাকে ঠিকভাবে মেনটেন করে রাখতে পারছো না। তোমরা চ্যানেলটাকে মোটিভেট হয়ে কাজ করতে পারছো না। কিন্তু দেখো, তোমাদের পরে অনেকে আসছে, এসে চ্যানেলটাকে গ্রো করিয়ে নিয়ে সেখান থেকে ইনকাম শুরু করে দিচ্ছে, কিন্তু তোমরা কেন পারছো না? এর মধ্যে কি প্রবলেমটা রয়েছে, সেই প্রবলেমটাকে সলভ করবে কি করে সেটাই কিন্তু বলবো আজকের এই ভিডিওতে। দেখো, আমি শুরুতে কি বলেছি? আমি শুরুতে বলেছি 50 ভিউজ থাকলেই তোমাদের কপাল খুলবে। হ্যাঁ, অতি অবশ্যই 50 ভিউজ যদি তুমি আনতে পারো তাহলে তোমার চ্যানেলের কিন্তু কপাল খুলে গেল। তোমরা তোমাদের চ্যানেলকে খুব সহজে মনিটাইজ করে ফেলতে পারবে। তো কিভাবে করতে পারবে মনিটাইজ, সবটা কিন্তু জানতে পারবে আজকের এই ভিডিওতে। সেই জন্য তোমাদেরকে অনুরোধ করব, মনোযোগ সহকারে ভিডিওটাকে সম্পূর্ণ দেখো। আর চ্যানেলে যদি নতুন হয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা, ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর 24 পরগনার বনগাঁতে রয়েছি। তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলের যে কোনো প্রবলেম নিয়ে আমার কাছে চলে আসতে পারো। কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। আর তোমাদের যাদের বাড়ি রয়েছে অনেকটাই দূরে, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মালদা, মুর্শিদাবাদ, মেদিনীপুর, কলকাতা, আসাম, ত্রিপুরা, আগরতলা, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারো। কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার হলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। দেখো, তোমরা তো বিগত কয়েকটা বছর ধরে চ্যানেলে কাজ করছো, হতে পারে 2 বছর, 3 বছর, 1 বছর, 1.5 বছর ধরে তোমরা কাজ করে চলেছো, কিন্তু চ্যানেলটাকে গ্রো করাতে পারছো না। তার কারণটা কি জানো? ভিডিও আপলোড করলেই 10টা, 15টা, 20টা ভিউজ, কখনো 50টা ভিউজ আসে না। কেন আসে না বলো তো? তোমাদের নিজেদের ভুলের কারণে কিন্তু আসে না। যদি তুমি তোমার চ্যানেলে 50টা ভিউজ আনতে পারো, 50 থেকে 100তে কনভার্ট করতে পারবে, 100 থেকে 500তে কনভার্ট করতে পারবে, 500 থেকে 1000-এ নিতে পারবে, 1000 থেকে 1500, 2000 করতে করতে অনেক দূরে তুমি কিন্তু তোমার ভিডিওতে ভিউজ নিয়ে আসতে পারবে। তো এখন এই 50টা ভিডিওতে ভিউজ আনাই কিন্তু ডিফিকাল্ট। কিভাবে আনবে, আনার স্ট্র্যাটেজিটা কি রয়েছে সেটা জানতে পারলে তোমরা খুব সহজে আনতে পারবে। যদি আমার চ্যানেলে আমি এই 50টা ভিউজ আনতে না পারতাম, তাহলে আজকের দিনে দাঁড়িয়ে কি চ্যানেলটাকে মনিটাইজ করতে পারতাম, ইনকাম করতে পারতাম? পারতাম না। কিন্তু তোমরা কিন্তু সবাই জানো, আমার এই চ্যানেলটা আছে, সঙ্গে আমার আরেকটা চ্যানেল রয়েছে যেটাতে 1,26,000 সাবস্ক্রাইবার, ইউটিউবার হও চ্যানেল রয়েছে। তারপরে আমার ওয়াইফের ক্রিয়েটার সার্চ বাংলা চ্যানেল রয়েছে, ক্রিয়েটার সার্চ বাংলা। তারপরে আমারও আরেকটা 1 লাখের ওপরে সাবস্ক্রাইবারের চ্যানেল রয়েছে। তোমাদেরকে একটা জিনিস দেখাই, দেখো আমি এখানটায় দেখিয়ে দিচ্ছি। আমার দুখানা কিন্তু প্লে বাটন, ঠিক আছে? দেখো একটু, এই দেখো, এই একটা আমার প্লে বাটন যেটা ইউটিউবার হও চ্যানেলে এসছে, ঠিক আছে? তারপরে হচ্ছে দেখো, আবার এই যে আরেকটা প্লে বাটন, এই যে আরেকটা প্লে বাটন আমার, বুঝতে পারছো? এই একটা প্লে বাটন আমার, হচ্ছে দুটো প্লে বাটন, ঠিক আছে? আমার দুটোই কিন্তু আমার নিজের মেহনত করে চ্যানেলের মধ্যে আমি এনেছি, বুঝতে পারলে? বাট তোমরা এই যে প্লে বাটন, এটা তো অনেক দূরের কথা। চ্যানেলে 1000 সাবস্ক্রাইবারই পুরো তো মনিটাইজ করতে পারবে কিভাবে বলো? আর এই তো প্লে বাটন তো কত দূরের কথা, যেখানে 1 লাখ মানে 100K সাবস্ক্রাইবার পূরণ করতে হবে। তারপরে আমি দুখানা চ্যানেলে পূরণ করেছি। আমার ওয়াইফ একটা চ্যানেলে 50K প্লাস সাবস্ক্রাইবার করে ফেলেছে অলরেডি, বুঝতে পেরেছো? তো এখন কথা হচ্ছে কিভাবে সম্ভব এটা? 50 থেকে কিভাবে 100-এ কনভার্ট করবে ভিডিওতে ভিউজ, কিভাবে 100 থেকে 500, 500 থেকে 1000, 1000 থেকে লাখে চলে যাবে কিভাবে? দেখো, এর স্ট্র্যাটেজি রয়েছে। আমি কিন্তু সেই স্ট্র্যাটেজিটা ফলো করি বলেই কিন্তু আমার চ্যানেলের কপালটা খুলেছে। যদি তোমরাও সেটা ফলো করো, তোমাদেরও চ্যানেলের কপাল খুলবে। ইজি ব্যাপার এটা, বুঝতে পেরেছো? সেটা কিভাবে? দেখো, তোমরা অনেকেই কিন্তু ইউটিউবে কাজ করতে এসেছো ইউটিউব থেকে ইনকাম করবে বলে। তোমরা সবাই জানো ইউটিউব থেকে ইনকাম করা যায়। ইনকাম করার জন্য ইউটিউবে চ্যানেল খোলা, ইউটিউবে আসা। কিন্তু চ্যানেল খুললেই হবে না, সেই চ্যানেলটাতে সঠিক নিয়মে সঠিকভাবে ভিডিও আপলোড করতে হবে, বুঝতে পেরেছো? তোমরা কয়জন জানো বলো তো সঠিক নিয়মে ভিডিও আপলোড করা? জানো না। তো সেটা তোমাদেরকে জানতে হবে এবং শিখতে হবে কিভাবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে হয়, ঠিক আছে? তো আমি নেক্সট দিন এই সঠিক নিয়মে কিভাবে তুমি ভিডিও আপলোড করবে সেই বিষয়ে একটা ভিডিও দেব, তোমরা সেই ভিডিওটা দেখে নেবে, ঠিক আছে? তো আজকে যদি এই ভিডিওটা দেখছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, তাহলে কালকেও কিন্তু ভিডিওটা তোমরা দেখতে পাবে, বুঝতে পেরেছো? তো যাই হোক, এবার দেখো, তোমরা একটা চ্যানেল খোলো, অনেকেই কিন্তু যখন যা মর্জি তাই ভিডিও আপলোড করে যাও। মানে চ্যানেলের কোনো নিশ থাকে না, কোনো ক্যাটাগরি থাকে না, মানে মিক্স কন্টেন্ট আপলোড করো। কোনো একদিন তুমি করছো
ডেলি ব্লগ দিচ্ছ, কোনো একদিন রাস্তা দিয়ে কোথাও গেছো, সে একটা ট্রেন যাচ্ছে বা বাস যাচ্ছে বা জাহাজ যাচ্ছে বা উড়োজাহাজ যাচ্ছে, তাই একটা ভিডিও করে দিয়ে দিলে, ঠিক আছে। কখনো তুমি একটা গেমিং ভিডিও দিয়ে দিচ্ছ, কখনো নাচের ভিডিও দিয়ে দিচ্ছ, মানে যা মন চাইছে তাই ভিডিও দিচ্ছ, এমনটা কিন্তু একদমই করবে না। একদম করবে না তো নাই, যে কোনো একটা ক্যাটাগরি একটা নিশে তোমাকে কাজ করতে হবে। এটা গেল প্রথম, ঠিক আছে। দ্বিতীয়ত তোমায় কি করতে হবে? দ্বিতীয়ত তোমাকে তোমার কনসিস্টেন্সিটাকে ব্রেক করলে হবে না। কনসিস্টেন্সিকে তুমি ভেঙে ফেলতে পারো না। তুমি যদি মনে করে থাকো যে আমি সপ্তাহে 7 দিনে 7খানা ভিডিও দেবো, অতি অবশ্যই তোমাকে সপ্তাহে 7 দিনে 7টা ভিডিও দিতে হবে। তুমি যদি মনে করো যে না একদিন পর একদিন ভিডিও দেবো, তুমি একদিন পর একদিন দাও, কেউ তোমাকে জোর জবরদস্তি করছে না 7 দিনে 7টা দিতে হবে, বুঝতে পেরেছো? যেমন আমি এই চ্যানেলে সব দিনে মানে 7 দিনে 7টা ভিডিও দিতে পারি না, কারণ আমার সময় হয় না। কিন্তু আমার মেন চ্যানেলে কিন্তু 7টা মানে 7 দিনে 7টার জায়গায় কিন্তু 7 দিনে কোনো কোনো সময় 12টা 13টাও চলে আসে বা 14টাও চলে আসে, ঠিক আছে। কিন্তু এটাতে আসে না, তার কারণ কি আমি এটাতে টাইম অতটাও দিতে পারি না, কারণ আমার মেন চ্যানেল টাইম দিয়ে তারপরে আমাকে এই চ্যানেলে টাইম দিতে হবে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। তোমাকে কখনোই কিন্তু কনসিস্টেন্সি ব্রেক করে তুমি আজকে একটা ভিডিও দিলে, আবার তারপরে তুমি 1 সপ্তাহ পরে একটা দিলে বা 15 দিন পরে দিলে বা তারপরে 1 মাস গ্যাপ করলে তারপরে আবার একটা এসে ভিডিও দিলে, তাহলে চ্যানেলটা কিন্তু কোনোদিন গ্রো করাতে পারে না। তুমি 100টা ভিউজ নিয়ে আসো বা 500 নিয়ে আসো, একটা ভিডিওতে 1000 নিয়ে আসো, তোমায় কিন্তু সবাই ভুলে যাবে। সেই জন্য তোমায় কি করতে হবে? কন্টিনিউ কনসিস্টেন্সির সাথে তোমাকে কাজ করে চলতে হবে। যদি আমি সেটা না করতে পারতাম আমার মেন চ্যানেলে, তাহলে কিন্তু আজকে 1,26,000-এর সাবস্ক্রাইবার কিন্তু করতে পারতাম না। 1,26,000-এর চ্যানেল যে করেছি 2 বছর, এখনো 2 মাস পূরণ হয়নি, তার মধ্যে কিন্তু ওই জায়গাতে আমি গেছি। সেটা কিভাবে গেলাম? আমার একটা অদম্য ইচ্ছা ছিল, চেষ্টা ছিল, তার জন্য কিন্তু যেতে পেরেছি। আর তোমাদের যদি আশীর্বাদ থাকে তো সেই চ্যানেল খুব তাড়াতাড়ি 1.5 লাখও পূরণ হবে, 2 লাখও পূরণ হবে, বুঝতে পেরেছো? তো যাই হোক, এখন কথা হচ্ছে এটাই, তোমাকে কখনোই কনসিস্টেন্সিকে ব্রেক করে তোমার নিজের মন মর্জি করা যাবে না, তাহলে কিন্তু ক্ষতি হয়ে যাবে তোমার চ্যানেলের, বুঝতে পেরেছো? একেই কিন্তু তুমি যদি 2 দিন 3 দিন ভিডিও না দাও, তোমার রিয়েল টাইম ভিউজের কিন্তু টান পড়ে যাবে, কম হয়ে যায় রিয়েল টাইম ভিউজ। তো সেখানে তুমি যদি অনেকটা দিন গ্যাপ করে ফেলো, সেখানে কিন্তু আর পরে ভিডিও দিলে ইমপ্রেশনে ইউটিউব দেবে না। ইউটিউব যদি ইমপ্রেশন না দেয় তাহলে ভিউজ কোথা থেকে আসবে? ভিউজ না সাবস্ক্রাইবারও কিন্তু আসবে না, বুঝতে পেরেছো? তো তুমি যদি কনসিস্টেন্সির সাথে কন্টিনিউ ভিডিও আপলোড করে যাও, তোমার চ্যানেল খুব তাড়াতাড়ি গ্রো করবে। এটা 100% গ্যারান্টি। এটা সবার সাথে হয়েছে, আমার সাথে হয়েছে, তোমার সাথেও হবে, বুঝতে পেরেছো? তারপরে দেখো, তোমরা কখন ভিডিও দাও? যখন মন চায় তখন। কোনোদিন সকাল, কোনোদিন ভোর, কোনোদিন দুপুর, কোনোদিন বিকাল, কোনোদিন সন্ধ্যে, কোনোদিন রাত্রে, কোনোদিন রাত দুপুরে। এটা একদমই করা যাবে না। একটাই টাইম তুমি চুজ করো, তুমি যখনই ভিডিও দেবে ওই একটাই টাইমে, সেম টাইমে তোমাকে ভিডিও দিতে হবে, বুঝতে পেরেছো? এই টাইমটা আগে চুজ করলে তুমি দেখতে পাবে যে আগামী 1 সপ্তাহের মধ্যে তুমি তোমার চ্যানেলে কিছু অডিয়েন্স তুমি এক জায়গায় করতে পেরেছো। আর কিছু অডিয়েন্স যদি চলে আসে, তারপরে কিন্তু ইউটিউব বেশি করে ইমপ্রেশন দেবে। ধরো তোমার ভিডিওতে ভিউজ কটা হয়? 10টা, 15টা, 20টা, 30টা, এই তোমার ভিউজ হয়। এখন তুমি যদি 7 দিনে 7টা সেম টাইমে ভিডিও দাও, তুমি দেখবে ওই যে 20টা 30টা ভিউজ আসতো, সেটা দ্বিগুণ 3 গুণ হয়ে গেছে। পরপর তুমি 7 দিনের 7টা দেওয়ার পরে তুমি বুঝতে পারবে, তুমি 4টে 5টা দিলেই বুঝতে পারবে যে তুমি যে ভিডিওটা যখন দিচ্ছ, তোমার একটা অডিয়েন্স কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে যাবে। আর অডিয়েন্স যদি একবার দাঁড়িয়ে যায়, তবেই কিন্তু তোমার চ্যানেলটা গ্রো করবে। তারপরে তোমায় কি করতে হবে? একটা ভিডিও বানালেই হবে না, সেই ভিডিওটাকে ভালো করে এডিটিং করতে হবে, তারপরে ভালো করে একটা থাম্বনেল তৈরি করতে হবে এবং ভালোভাবে ভিডিওকে ফুল এসইও করে আপলোড করতে হবে। এবং শুধুমাত্র আপলোড করে দিয়ে সঙ্গে সঙ্গে টাইম মানে পাবলিক করে দিলে এমনটা নয়। ভিডিওটা আপলোড করবে, প্রসেসিং কমপ্লিট হয়ে যাবে, তারপরে ভিডিওটাকে পাবলিক করবে একটা সঠিক সময়ে গিয়ে, বুঝতে পেরেছো? তারপরে বন্ধুরা, তোমরা একটা কাজ একদমই করবে না, যেটা কি, যে উল্টো পাল্টা কেউ যদি কমেন্ট করে তাকে গালিগালাজ করা, এগুলো কিন্তু একদমই করবে না, ঠিক আছে? অনেকে কিন্তু অনেককে গালাগালি করে, উল্টো পাল্টা কমেন্ট করে, সেখানে রেগে গিয়ে যা ইচ্ছা তাই বলে দেওয়া হয়, এমনটা কিন্তু একদমই করতে যাবে না, বুঝতে পেরেছো? তো এইভাবে তুমি যদি কন্টিনিউ কাজ করতে থাকো, দেখবে তোমার চ্যানেলটা খুব সহজেই গ্রো হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি কিন্তু চ্যানেলটা র্যাঙ্ক করবে, বুঝতে পারলে? তো ভিডিওটা কেমন হচ্ছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।